স্বাগত সবাইকে। আলোচনা চলছে সরল সুদ কষা দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন দশম শ্রেণীর সরল সুদ কষা। ইতিমধ্যে একটা ভিডিও এই চ্যাপ্টারের উপরে আলোচনা হয়ে গেছে, সেখানে বিস্তারিত সূত্র কিভাবে আসছে, সূত্রের অ্যাপ্লিকেশন কিছু অঙ্কের সাহায্যে কিন্তু দেখানো হয়ে গেছে। আই কার্ডে ডিসপ্লে হচ্ছে, অবশ্যই দেখবে, তাহলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে আজকের অঙ্কের দিকে প্রবেশ করা যাক। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ বোর্ডে একটা অঙ্ক নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলি, বাছাই করা কিছু অঙ্ক এমনভাবে আমি করানোর চেষ্টা করি আর এমনভাবে বোঝানোর চেষ্টা করি, অঙ্কের মধ্যে কিছু কানাগলি থাকে, সেই কানাগলিকে চিহ্নিত করে উপায়টাই হচ্ছে অঙ্ক আনসারের দিকে পৌঁছানো। সেই জায়গাটা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি ছাত্রছাত্রীদের মধ্যে। অঙ্ক সাবজেক্টের ধর্মই হচ্ছে, যদি তুমি ভালোভাবে বেশ কিছু অঙ্ক তুমি যদি বুঝে নিতে পারো, তাহলে তার সাহায্যে, সেই কনসেপশনের সাহায্যে তুমি বাকি যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। কাজেই দেখতে থাকো, সঙ্গে থাকো। যে অঙ্কটা নেওয়া হয়েছে বইয়ের কোষে দেখি 2, তার 10 নম্বর অঙ্ক দিয়ে আজকের আলোচনাটা শুরু করছি, দেখতে থাকো। যদি 292 টাকার, এটা আমি পি ডিনোট করছি, তাই তো, ইকুয়াল 292 টাকা হয়ে গেল। একদিনের সময় স্মল টি ইজ ইকুয়াল টু একদিন। এইখানেই একটা মজার ব্যাপার, আমাকে বের করতে বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার। বার্ষিক শতকরা সরল সুদের হার মানেই হচ্ছে 100 টাকার এক বছরের ইউনিটটা কি? বছর। তাহলে এই একদিনকে আমাকে বছরে নিয়ে যেতে হবে। কি করতে হবে? দিনকে 365 দিয়ে ভাগ করলেই ওটা বছর হয়ে যাবে। হয়ে গেল। তারপরে সুদ, সুদ 5 পয়সা হয়, তার মানে সুদ এইটা সমান আমরা আই বলি, কত? 5 পয়সা। এইখানেও একটা মজার ব্যাপার আছে, এই ফিগারটা হচ্ছে 292 টাকা আর এইটা হচ্ছে কি? পয়সা। আলাদা আলাদা ইউনিটে রাখা যাবে না। তাহলে পয়সাকে টাকায় পরিণত আমরা সবাই করতে পারি। টাকা হয়ে গেল। একটু ক্যালকুলেশন করে রাখো, 20, 1/20 টাকা। পরিষ্কার? কি বের করতে হবে? বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে সেটা লিখে ফেলি, সুদের হার সমান R%, এইটাই বের করতে হবে। এইবার এপাশে একটু করছি। আমরা জানি I is equal to PRT by 100। এটা না লিখে তুমি যদি একবারে করতে পারো সেটা আরো ভালো, তোমাদের জন্য একটু লিখে করছি। I কত বলে দিয়েছে? 1/20 ইকুয়াল P কত? 292। আর বের করতে হবে T কত? T হচ্ছে 1/365 বাই 100। একটা মজার ব্যাপার আছে জানো, কিছু কিছু অঙ্কের কিছু কিছু জিনিস জেনে রাখতে হয়। তুমি মাথা খুঁড়ে মূল্য 2, 3, 4, 5, 10, 11, 12, 13, 15 দিয়ে কাটাকুটি এই দুটোর মধ্যে করা যাবে না। এটাই অঙ্কটার বৈশিষ্ট্য। একটি মাত্র সবসময় মনে রাখবে, কোনো অঙ্কে যদি 365 ব্যাপারটা যদি আসে, চট করে মাথায় নিয়ে নেবে 73, 73, 73 দিয়ে এই দুটোকে কাটাকুটি যাবে। 5 73, 365, 4 73, 292। এই পাশে রইল 1/20 ইকুয়ালস টু, ওখানে রইল 4R/5, আর নিচে কি আছে? 1 আছে ধরে নাও, তাহলে উল্টে দাও 1/100। ক্লিয়ার? এইবার দেখো, কোনাকুনি গুণ করো, 20 ইন্টু 4 ইন্টু R, এই পাশে আছে 5 ইন্টু 100, তাহলে R ইজ ইকুয়াল টু 5 ইন্টু 100 বাই 20 ইন্টু 4, 5 20 100। R ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 25/4। এটাকে যদি তুমি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসো, তাহলে 6/1/4। আনসার কি লিখবে? বার্ষিক শতকরা সরল সুদের হার 6/1/4%। ক্লিয়ার হয়ে গেল? তাহলে বোঝা গেল অঙ্কটার কোন জায়গাটায় আছে। এই জায়গাটায় একটা টুইস্ট আছে,
এই জায়গাটায় একটা টুইস্ট আছে, আর এই জায়গাটা একটা কাটাকুটির টুইস্ট আছে। এই তিনটি জিনিস মাথায় রাখতে হবে। নেক্সট অঙ্ক 11 অঙ্ক, বার্ষিক 8% হার। লিখে নাও একটু একটু পড়ে, তাহলে সুদের হার বলে দিয়েছে, ফ্ল্যাট অঙ্ক একটা। সুদের হার 8% ইকুয়াল 8% হয়ে গেল। কত বছরে, তার মানে সময়, সময় আমাকে বের করতে হবে, মাথায় রাখবে টি, এইটাই বের করতে হবে। 600 টাকার সুদ, তার মানে আসল ইজুকাল টু পি ইজুকাল টু 600। বাকি থাকলো একটা, সুদ হবে বলেছে, সুদ আই ইকুয়াল 168 টাকা। আবার শুরু করো। আমরা জানি এখানে কিছু নেই অঙ্কটার মধ্যে, শুধু ক্যালকুলেশন আছে। আমরা জানি আই ইকুয়াল ওই সূত্রটা পি আর টি বাই 100। জাস্ট বসিয়ে দাও। আই মানে হচ্ছে 168 ইকুয়াল পি মানে হচ্ছে 600 গুণ আর মানে 8 টি আমাকে বের করতে হবে বাই 100। ক্লিয়ার? এই দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও। প্রথমেই একটু ঘুরিয়ে দাও, মানে এই ডান দিকটা 6 গুণ 8 গুণ টি, এই জিনিসটা বাদিকে লিখলাম, আর বাদিকের জিনিসটা 168 ওপাশে লিখলাম। কেন? আমার বাদিকে আর টি আনলে টিটা বের করতে সুবিধা হবে। তাহলে টি ইকুয়াল 168 বাই 6 গুণ 8। কাটো। 8 দুগুণে 16, 8 8 একবারে কেটে যায়। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21। তার মানে কত বেরোচ্ছে? 7/2। এইটাকে যদি ভাগ করো তাহলে 3.5 বছরে। ক্লিয়ার? আনসারটা কি লিখবে? যে কত বছরে, অর্থাৎ 3.5 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। নেক্সট অঙ্ক, ভালো অঙ্ক, লক্ষ্য রাখো, ভীষণ ভালো একটা অঙ্ক। একদম একটা নির্দিষ্ট উপায় না করলে অঙ্কটাকে বের করে নিয়ে আসা যায় না। কি সেটা দেখো, পড়ে পড়ে করছি, ভালো করে লক্ষ্য রাখো, দেখতে থাকো। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা। খেয়াল করো জায়গাগুলো, 7 বছরের সুদে আসলে বলে দিয়েছে, একই কথা আরেকটা বলে দিয়েছে 4 বছরের সুদে আসলে। এরকম দুটো সুদে আসলে যদি বলা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে চোখ বুজে এইভাবে শুরু করবে, আসল যোগ 7 বছরের সুদ। তার মানে কি? তার মানে হচ্ছে 7 বছরের সুদ আসল। সেটা কত বলে দিয়েছে? 7100 টাকা। হয়ে গেল। প্রথম লাইনটা ইউজ করে ফেললাম আমরা। দ্বিতীয় লাইনটা আবার একই টেকনিক, আসল সমান 4 বছরের সুদ। এখানে লিখতেই পারো বছরে, তাইলে দেখতে সুবিধা হবে। সুদ সমান সমান কত বলেছে? 6200 টাকা। হয়ে গেল। এইবার সঙ্গে সঙ্গে একটা দাগ টানবে, টানলাম, উপর থেকে নিচেরটা বিয়োগ করব আমি, করছি। আসল আসল কেটে গেল। 7 বছর থেকে 4 বছর যদি তুমি বাদ দাও, তাহলে 3 বছরের সুদ কত বেরোবে? বিয়োগ করি, 0 0 2 আর 9 11 6 7, 900 টাকা। ক্লিয়ার? সঙ্গে সঙ্গে ওই কিক নিয়েও অ্যাপ্লাই করবে। 900/3 একে বের করলাম। এইবার কিসে বের করব? তুমি 7এও বের করতে পারো, তুমি 4এও বের করতে পারো। যেটাতে বের করবে সেটার থেকেই পরে মাইনাস করতে হবে। বলে দিচ্ছি কোথায় মাইনাস করতে হবে। আমি ধরো 7এ বের করছি, 7 বছরের সুদ 900/3 গুণ 7, 300 হয়ে গেল কত? 2100 টাকা। 7 বছরে বের করেছি, আসল প্লাস 7 বছরের সুদ 7100। তার মধ্যে 7 বছরের সুদটা আমি পেয়ে গেলাম 2100। তাহলে আসল কত? তাহলে আসল হচ্ছে 7100 মাইনাস 2100 টাকা, তার মানে 5000 টাকা। এইবার যে কথাটা বলছিলাম, এখানে যদি তুমি 4 বছরের বের করতে, তাহলে এই ফিগারটা পাল্টে যেত। পাল্টে গিয়ে দেখবে কাটাকুটি করে এখানে 1200 বেরোতো। তাহলে বের করছি কততে? 4-এ। তখন তুমি এইখান থেকে বাদ দিতে, যা বের করবে সেই অনুযায়ী করবে। তাহলে আমি আসল 5000 টাকা
পেয়ে গেল। তাহলে আমাকে একটা উত্তর আমার কিন্তু বেরিয়ে গেছে, মূলধন মানেই আসল। তাহলে আসল কত, আনসারে লিখবে 5,000 টাকা। আর একটা আছে, বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো, একবারে করবে। সুতরাং বার্ষিক শতকরা সুদের হার, ওই সূত্রটা প্রয়োগ করবে। প্রথমত 7 বছরের সুদ কত পেয়েছি, 2100, আই হয়ে গেল, ইকুয়াল পি মানে কত, 5000, তাহলে 5000 লিখে দিলে। আর কি, আটটাই বের করতে হবে, তাহলে আর ইন্টু টি মানে কি, এই ফিগারগুলো কত বছরের হিসেবে এসে গেছে, 7 বছরের, তাহলে টি মানে হচ্ছে 7 বাই 100, একটা দুটো একটা দুটো। তাহলে ওই সাইডটা আবার একই রকম ভাবে লিখে নি, তাহলে 50 ইন্টু আর ইন্টু 7 সমান সমান 2100। আমাকে আর বের করতে হবে 2100 বাই 50 গুণ 7। এবার প্রাণ ভরে কাটো, 7 3 21, 0 0 একটা 0 কেটে দাও, এখানেই প্রথমে কাটতে পারতে, 5 6 30, সুতরাং আর ইজুয়াল টু কত, 6 হয়ে গেল। তাহলে আমাকে অঙ্ক অনুযায়ী এগোতে হবে। দুটো আনসার বের করতে বলেছিল, একটা মূলধন আগেই বেরিয়ে গেছে, আর বার্ষিক শতকরা সুদের হার কত, 6%, এটা আনসারে লিখে দেবে। নেক্সট আর একটা ভালো অঙ্ক, সঙ্গে থাকো, দেখতে থাকো। এইবার এই অঙ্কটাকে আমার মাথায় থাকবে সূত্রটা, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এবার পি আর টি এগুলো লিখবো না, একবারে করব, সেইভাবেই সময়টাকে বাঁচাতে হয় পরীক্ষার হলে। দেখো কিভাবে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেন, আসল পেয়ে গেছি, আসল 15,000 টাকা। 5 বছর পর সময়, আর কিন্তু আমি ওই পি আর টি এগুলো লিখছি না, এবার একবারে করব। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা। আচ্ছা, ধার শোধ করা মানে কি, আসলও দিতে হবে সাথে সুদটাও দিতে হবে, অর্থাৎ এই যে ফিগারটা, এই ফিগারটা মানে হচ্ছে সুদ আসল, অর্থাৎ সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই সুদ পাবো, তাহলে সুদ সমান সমান একটু বিয়োগ করতে হবে, 22,125 মাইনাস 15,000 টাকা, ক্লিয়ার, 7,125 টাকা বেরোবে, দেখবে হয়ে গেল। আমাকে বের করতে হবে কি, ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত, তাহলে সুদের হার সমান সমান এইটা ধরে নেবে আর পার্সেন্ট, আর এখানে লিখবে ধরি, ক্লিয়ার। এইবার দেখো একবারে করছি, আই মানে কোনটা, সুদ, 7,125 ইকুয়াল পি, পি মানে কত, 15,000, আর এইটাই বের করতে হবে, টি 5 বছর বাই 100, দুটো শূন্য কেটে দাও, আবার সেই টেকনিক ওপাশটা এপাশে আগে লিখে নেবে, তাহলে 150 গুণ আর গুণ 5 ইকুয়াল 7,125, আর বাদে নিচে সবাইকে পাঠিয়ে দাও, তাহলে পাঠালাম হচ্ছে 150 গুণ 5, ক্লিয়ার। 5 দিয়ে প্রথমে এমনি কেটে দাও, দেখবে ছোট হয়ে যাবে, 5 অক্ষে 5, 5 4 20, 5 দুগুণে 10, 5 5 25, আবার কাটো, 5 3 15, 0, 5 দুগুণে 10, 5 8 40, 5 5 25, আবার কাটো 5 দিয়ে, 5 6 30, 5 5 25, 5 7 35, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 9 27, তাহলে বেরোলো হচ্ছে 19/2। যদি বের করতে চাও এটা 9 দুগুণে 18, 9.5%, আর দিলাম না, দিতে নেই সমীকরণে, একবারে যখন উত্তর লিখবে তখন পার্সেন্ট কথাটা বা শতকরা কথাটা ইউজ করবে, ক্লিয়ার। মোটামুটি আজকের জন্য এই কটা অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকলাম, ভালো করে প্র্যাকটিস করবে, আরো অঙ্ক নেক্সট ভিডিওতে আসবে। যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন করে দেবে। আজকের জন্য এখানেই থামতে হচ্ছে, আজকের জন্য টাটা, বাই।